হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা একদম নতুন মাশরুম চাষের ক্ষেত্রে অর্থাৎ ঘরে পুষ্টির চাহিদা মেটানোর জন্য যারা চাষ করেন অথবা যারা না শিখে চাষ করেন, তাদের মনে অনেক ধরনের সংশয় থাকে। তার মধ্যে একজন আছেন শ্রদ্ধেয় আপু, ওনার মনে সংশয় হয়েছে। উনি 50টা স্পুন নিয়েছে, বাট অনেক দিন লেগে গেল, 11 দিন। পিন হেড আসছে মাত্র একটাতে, এখনো বাকিগুলোতে আসে নাই। এ ধরনের যাদের সংশয় আছে তারা এই ভিডিওটি দেখে জেনে নিন যে এটা কি কোনো সমস্যা নাকি সিস্টেম। এটা আপনি যদি 100টা স্পুনও একসাথে কেটে বসান বা 500 যদি একসাথে কেটে বসান, একসাথে কিন্তু 500টা আসবে না। আপনাকে বলা হয়েছে 50টা আপনি 5 দিনে কেটে বসান, কারণ ফলনটা ধারাবাহিকভাবে যখন আসবে আপনার খেতে সুবিধা হবে। আপনি একদিনই 50টা বসালে দেখা গেল যে ধারাবাহিকতা থাকলো না, একদিনে বেশি হলো, আপনাকে ফ্রিজে রিজার্ভ করে রাখতে হবে। আর যদি আপনার কম পরিমাণে আসে, সেক্ষেত্রে আপনার ঘরে পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকাতে রাখতে সুবিধা হবে। তো আপনি যে একটা 11 দিন পরে এসেছে তাই আপনি একটু নার্ভাস। এটা মূলত ধারাবাহিকভাবে সবগুলোতেই আসবে। প্রথমত হয়েছে আপনি 50টা 5 দিন বসে কাটতে বলা হয়েছে, আমি আপনাকে বলেছি। তার একটাই কারণ তো আমি ব্যাখ্যা দিলাম যে যেহেতু আপনি যদি 50 কেন 500 স্পুন নিলেও একদিনে কেটে বসানো উচিত না, তাহলে ফলনটা একসাথেই আসে, আবার একটা গ্যাপের সৃষ্টি হয়। যে একটা পিন হেড দেখে কিছুটা খুশি হয়েছেন আর কিছুটা মন খারাপের কারণ হয়েছে যে 50টা স্পুন থেকে 11 দিনে আসলো মাত্র একটাতে। দেখেন, যখন ফলন বা পিন হেড আসা শুরু করবে তখন ধারাবাহিকভাবে ধীরে ধীরে ওয়েদার অনুযায়ী সবগুলোতেই ফলন আসবে। এটা শুধুমাত্র আপনার 50টা স্পুন থেকে একটা এসেছে তাই আপনার মন খারাপের কোনো কারণ নেই। যারা 500টা বসাই, যে আমার হাউস ভর্তি দেখেছেন যে স্পুন আছে, সেক্ষেত্রেও কিন্তু আমার ধারাবাহিকভাবে আসবে। একসাথেও আমি কেটে বসাইনি, আমি মিনিমাম 100-র নিচে কাটি না, 150-200 পর্যন্ত কাটি, কিন্তু কাটলেও আমার কিন্তু একবারে আসবে না। এটা গাছপালা, আপনার সার্কেলিং অনুযায়ী হবে না। দেখা গেল আপনি 3 দিন পরে যেটা কেটেছেন সেটা হয়তো আগে চলে আসতে পারে, এটাই নিয়ম। এটা নার্ভাসের কোনো কারণে, এটা স্বাভাবিকভাবেই এরকম হয়ে থাকে, এটা নর্মাল সাবজেক্ট, এটা ভীতির কোনো কারণ নাই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।